কংক্রিটের জঙ্গলে তরুণ তাজা মনটাকে সত্যিই মানাচ্ছিল না এক্কেবারে। তাই মাটির টানে এক ছুটে চলে আসা রাঙামাটির দেশে। এখানে রং বেরঙের আলোর ছটা নেই, যন্ত্র দানবের গমগমে আওয়াজ নেই, আছে শুধু মাটির গন্ধ, পয়লা জানুয়ারির মিঠে রোদের আরাম। গোটা প্রকৃতি এখানে নেচে ওঠে কৃষ্ণবর্ণা তন্নিদের নূপুরের তালে। বছরের শুরুটা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আনাচে কানাচে শিউলিবনা গ্রামের হাওয়া গায়ে মেখে কাটিয়ে দেওয়া যায় দিব্য। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা সোসাইটিতে থাকি নিউ টাউনের মধ্যে, সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে প্রচণ্ড জোরে মাইক বাজিয়ে হিন্দি গান এবং তার সাথে নাচা, তাছাড়া আর কিছুই হয় না। এখানে এসে এটা একটা অন্যরকম পরিবেশ, একটা নেচারের মধ্যে আছি, একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল হচ্ছে। সারা জীবন একটু এখানে আসা, যখন থেকে এখানে আসা শুরু করেছি, শহরের 31 ডিসেম্বর 1 জানুয়ারি সেলিব্রেশনটাকে একটু আর্টিফিশিয়াল মনে হয় কোথাও। আর এখানে যখন থেকে আসা শুরু করেছে, মাটির সাথে এত জুড়ে থাকার যে একটা আলাদা আনন্দ, যে একটা আলাদা পরিবেশ। ধামসা মাদলের বলে বাঁকুড়ার শিউলিবনা গ্রাম বুনেছে উৎসবের নরম সোয়েটার। মাটির বাড়ি, নিকোনো উঠোন, টালির চালে তরঙ্গ আনছে শিউলিবনার খেরওয়াল তুকো উৎসব। আদিবাসী গানের সুরে মন্ত্রমুগ্ধের মতো ভিড় জমিয়েছে পর্যটকরাও। প্রায় 3 দশক আগে নাকি বছরের শেষ দিনটায় সময়িতা মঠের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী ধারতী বাবা গিয়েছিলেন শুশুনিয়ায়। তার মনে ধরে যায় শিউলিবনা গ্রাম, তারপরেই গ্রাম উন্নয়ন। সেই সন্ন্যাসীর আগমনের দিনটিকে স্মরণীয় করতে বর্ষবরণে শিউলিবনা নেচে ওঠে খেরওয়াল তুকো উৎসবে। আমাদের এই আদিবাসী মিলন উৎসব অনুষ্ঠানটি এই রকমভাবে শুরু করি আমরা 2003 সাল থেকে। তার আগে খুব ছোট আকারে ছিল তখন, সেটাই ছিল অ্যাকচুয়ালি সূচনা। বিভিন্ন জায়গার পর্যটকরা পর্যন্ত এই অনুষ্ঠানে আসতে শুরু করেছে, তারা আগের থেকে খোঁজখবর নেয়। দুর্গাপুর, কলকাতা এই সব জায়গা থেকেও মানুষজনরা আসে। পরিধি বেড়েছে, মেঠো পথের গান ছড়িয়েছে পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে। শিল্পীরা আসেন অসম, ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও। লাগড়া পাতা, শহরাই, দাসাই নাচের ছন্দে নতুন সূর্য দিশা দেখায় নবজীবনের। যাত্রা শুরুর গল্প বনে বর্ষবরণ। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।